নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন বছর পড়ে গেছে, নতুন বছরে নতুন মাস চলছে, প্রথম মাস চলছে জানুয়ারি মাস। আমরা প্রত্যেকেই জানি যে প্রতি বছর জানুয়ারি মাসে আমাদেরকে নিজের নিজের কেন্দ্রে সার্ভে রিপোর্ট জমা করতে হয়। ইতিমধ্যে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এবং বারবার রিকোয়েস্ট করছিলে যে দিদি সার্ভে ফর্মের উপরে এবং সার্ভেটা কী করে কী করা যেতে পারে তার উপরে যদি একটু ভিডিও করে দাও তাহলে খুব ভালো হয়। তো আমি এতদিন করছিলাম না, আমি চেয়েছিলাম যে জানুয়ারির 2-3 তারিখ নাগাদই ভিডিওটা করব, কিন্তু ফর্মটা তখনও হাতে এসে পৌঁছায়নি। আমি যে ফর্মটা দেখাবো সেটা আমাদেরই প্রজেক্টের ফর্মে এবার অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেকগুলো ঘরকে চেঞ্জেস করা হয়েছে, পুরনো ফর্মটা নেই। আমি জানি না যে এই একই রকম ফর্মে সার্ভে প্রত্যেক প্রজেক্টকেই দিতে হচ্ছে কি হচ্ছে না, প্রত্যেক প্রজেক্টের প্রত্যেক কর্মী দিদিদের জন্য একই রকম ফর্ম কিনা আমি ঠিক জানি না। তবে আমাদের প্রজেক্টে যে ফর্মটা দেওয়া হয়েছে আমি তার উপর বেস করেই কিন্তু আজকের ভিডিওটা করে দিচ্ছি। যদি এই ফর্মটা তোমাদের প্রজেক্টে না থেকে থাকে তাহলে পরে যে ফর্মই দেওয়া হোক তোমাদের প্রজেক্টে তোমরা সেটা আমাকে জানাবে, আমি সে রিলেটেডও একটা ভিডিও করে দিব বা তোমাদেরকে সেই মতোই ইনফর্ম করে দিতে পারবো। তোমরা আমাকে সেই ফর্ম রিলেটেড হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখো তোমাদের সামনে যে ফর্মটা রেখেছি সেটা আমাদেরই প্রজেক্টের দেওয়া ফর্ম। এখানে দেখতে পাবে যেহেতু একই পেজের মধ্যে পুরোটাকে নেওয়া তো একটু কষ্ট হচ্ছে তোমাদের দেখতে, বুঝতে একটু অসুবিধা হবে। বাট এখানে শুধু আমি ঘর নাম্বারগুলো মানে ফর্মের যে ঘর নাম্বার রয়েছে 1 থেকে 76 অবধি, তো সেই 1 to 76 নাম্বার ধরে ধরে আমি বলছি যে কি কি আছে এবং কি কি বসাতে হবে। তোমরা শোনো জিনিসটাকে ভালো করে। আর ফর্মের পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটাকে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে তারপর ধীরে সুস্থে কিন্তু ফর্মটাকে দেখতে পারো, দেখে নিয়েও ভিডিওটাকে শুনতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করছি এক এক করে। প্রথমেই লেখা রয়েছে নেম অফ AWW, তারপর রয়েছে নেম অফ AWC, তারপর 11 ডিজিট কোড অফ AWC। ঠিক আছে, প্রথমে অঙ্গনারী কর্মীর নাম, তারপর নিজের কেন্দ্রের নাম, তারপরে 11 ডিজিটের অঙ্গনারী কেন্দ্রের নাম, একদম তোমার হচ্ছে সিরিয়াল নাম্বার ধরে ধরে। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার 1। এখানে তোমার ভিলেজ নেমের কথা বলেছিল, মানে আমাদেরকে যখন আমাদের সুপারভাইজার দিদি বলে তো তখন বলেছে যে ভিলেজ নেম অনুযায়ী দাও। যদি কোনো দিদির কেন্দ্রে দুটো গ্রাম থেকে থাকে, ধরো 1000-1200 বা 1000 পপুলেশন বা 1500 বা 900 পপুলেশন, কিন্তু দুটো গ্রাম জুড়ে রয়েছে, তাহলে ওখানে দুটো গ্রামের নাম কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি 2024। এখানে কি দেবে, 2 নম্বর সিরিয়ালটার কথা বলছি আমি। এখানে বলেছে যে টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি 2024। যদি দুটো গ্রাম থাকে তাহলে দুটো গ্রামের জনসংখ্যা আলাদা আলাদা বসবে, কিন্তু যদি একটা গ্রামই থাকে তাহলে পরে যেটা টোটাল জনসংখ্যা সেটাই বসবে। আর একটু ভেঙে বলে দিই, ধরো দুটো গ্রাম মিলিয়ে তোমার হচ্ছে 1200 পপুলেশন। এবার দেখা গেল কোনো গ্রামে 765 আর বাকিটা আরেকটা গ্রামে, তাহলে কিন্তু এইভাবে দুটো গ্রামের নাম দিয়ে 765 বসলো, বাকি যেটা থাকলো সেটা অন্য গ্রাম দিয়ে বসলো, কিন্তু এইরকম হবে। তারপর 3 নম্বর ঘর বলেছে 0 to 6 মান্থ। এবার ঘরটাকে ভেঙেছে অনেকভাবে। ঠিক আছে, 0 to 6 মান্থ, 6 months to 1 year, 1 to 2 years, 2 to 3 years, 3 to 4, 4 to 5 and 5 to 6 years। 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর এবং 5 থেকে 6 বছর, 16 পর্যন্ত, মানে 3 থেকে 16 পর্যন্ত ঘরটা কিন্তু এইভাবে রয়েছে। এখানে কি বসবে, ওভারঅল টোটাল সার্ভের চিলড্রেন বসবে। ঠিক আছে, 3 নম্বরে ছেলে, 4 নম্বরে মেয়ে, 5 নম্বরে ছেলে, 6 নম্বর মেয়ে, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে ছেলে মেয়ে করে রয়েছে। আমি 3 থেকে 16 পর্যন্ত বললাম, যেটা 0 থেকে একদম 6 বছরের বছর অনুযায়ী করে কিন্তু ডিভাইডেশন করা আছে। সেখানে অল ওভার সার্ভের জনসংখ্যা বলতে বেনিফিশিয়ারি সংখ্যাটা বসবে 0 to 6 ইয়ার্স। তারপর বলেছে 17 থেকে 20 নম্বর ঘরটা দেখবে টোটাল বেনিফিশিয়ারিজ অ্যাজ পার সার্ভে 2024। 17 নম্বর ঘরটা একটু স্পেশালি, 17 আর 18 নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড বয়েজ অ্যান্ড গার্লস, 17 এবং 18, 17 to 18। ঠিক আছে, নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড কাদেরকে, আমি কিন্তু এখানে অপুষ্ট শিশু সংখ্যা বলিনি, যারা প্রতিবন্ধী টাইপের শিশু, 0 থেকে 6 বছরের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী শিশু থাকে তাহলে পরে কিন্তু সেটা এখানে বসবে।
বসবে, যদি ছেলে থাকে তাহলে ছেলের ঘরে বসবে, যদি মেয়ে থেকে থাকে তাহলে মেয়ের ঘরে বসবে। তার মানে এমন নয় যে 0 থেকে 6 বছরের মধ্যে সেই শিশুর সংখ্যাটা পড়বে না। আগে টোটাল সার্ভের সংখ্যা, সার্ভে অনুযায়ী তোমার যত 0 থেকে 6 বছর পর্যন্ত ছেলে মেয়ে রয়েছে সেটা বসিয়ে দিলে তার মধ্যে স্পেশাল নিড রয়েছে কিনা তাহলে পরে সেটা বসবে, যদি স্পেশাল নিড না থেকে থাকে তাহলে 0 বসিয়ে দেবে। তারপর 19 এবং 20, 19 আর 20 বলেছে নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন, তোমার ওই গ্রামে কতজন গর্ভবতী মহিলা রয়েছে। নাম্বার অফ ল্যাকটেটিং মাদার, ওই গ্রামে কতজন প্রসূতি মা রয়েছে। মানে 0 থেকে 6 মাসের সংখ্যা যত হবে ততটাই ইকুয়াল টু মা হবে, প্রসূতি মা হবে। সেকেন্ড প্যারা, নাম্বার অফ এসসি চিলড্রেন, এবার কিন্তু এসসির ভাগটা দিতে হবে, ঠিক আছে। এখানেও তোমার 0 to 6 ইয়ার্স, বাট ভাগ ভাগ করে রয়েছে 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর, 4 থেকে 5 এবং 5 থেকে 6। আমি 21 থেকে 34 নাম্বার ঘরের কথা বলছি। সেকেন্ড প্যারা, নাম্বার অফ এসসি চিলড্রেন, এখানে প্রথম ঘরে যেটা 3 নাম্বার থেকে 16 নাম্বার যে ঘরটা রয়েছে সেখানে অল ওভার সার্ভে বেনিফিশিয়ারি বসে গেল। এবার এই বেনিফিশিয়ারির মধ্যেই এসসি চিলড্রেন কতগুলো রয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। 0 থেকে 6 মাসে কতজন, 6 মাস থেকে 1 বছর, 1 থেকে 2 বছরে কতজন, 2 থেকে 3 বছরে কতজন, 3 থেকে 4 বছরে কতজন, 4 থেকে 5 বছর কতজন এবং 5 থেকে 6 বছরে কতজন। থার্ড প্যারাতে রয়েছে নাম্বার অফ এসটি চিলড্রেন, মানে শিডিউল ট্রাইব, তপশিলি উপজাতি বেনিফিশিয়ারির সংখ্যা কত। ওই যে বেনিফিশিয়ারির মধ্যে থেকে কতজন, সবাই তো আর তোমার জেনারেল হবে না, তার মধ্যে কিছু কিছু কাস্টের ডিফারেন্স রয়েছে, তো সেই কারণে কিন্তু থার্ড প্যারাতে রয়েছে 35 থেকে 48 নাম্বার ঘর পর্যন্ত আমি বলছি, ঠিক আছে। 35 থেকে 48 নাম্বার ঘর হচ্ছে শিডিউল ট্রাইব চিলড্রেনের জন্য, যে ওই যে 0 থেকে 6 মাসে মনে করো 5 5 10খানা বসালে টোটাল সার্ভে অনুযায়ী, তারপরে তার মধ্যে এসসি কতজন রয়েছে, তার মধ্যে এসটি কতজন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 49 থেকে 52 নাম্বার ঘরটা বলেছে টোটাল এসসি প্রেগনেন্ট ওম্যান। প্রথম যে রয়েছিল 19 নাম্বার ঘরে, ওখানে টোটাল গর্ভবতী মা চেয়েছিল, ধরো তোমার সেন্টারে গর্ভবতী মা রয়েছে 7টে, তার মধ্যে দেখা গেল একটা এসসি একটা এসটি, তো 19 নাম্বারে 7 বসবে, 49-এ 1 বসবে আর 50-এ 1 বসবে, ঠিক আছে। তারপর 51 আর 52 টোটাল এসসি নার্সিং মাদার, টোটাল এসটি নার্সিং মাদার, মানে তোমার হচ্ছে যে টোটাল সার্ভে মায়ের মধ্যে থেকে, মানে প্রসূতি মায়ের মধ্যে থেকে এসসি মা কতজন আর এসটি মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব মা কতজন, সেটা 51 আর 52। ফোর্থ স্টেঞ্জের রয়েছে, ফোর্থ প্যারা, কিশোরী বালিকার জন্য, এটা রয়েছে 10 থেকে 11 বছর। 10 থেকে 11 বছর এখানেও 4টে ক্যাটাগরি ভাগ, 53 থেকে 60 অবধি আমি বলছি চতুর্থ প্যারার। সেখানে ইন স্কুল এবং আউট স্কুল রয়েছে, 53 থেকে 56 হচ্ছে ইন স্কুল আর 57 থেকে 60 হচ্ছে আউট অফ স্কুল। তো এখানেও 4টে ক্যাটাগরি ভাগ রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি। আচ্ছা, তারপর আউট অফ স্কুলও 4টে ভাগ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। 5 নাম্বার বা 5th প্যারাতে রয়েছে, সেটাও কিশোরী বালিকা, সেখানে 2টো স্ট্রেঞ্জের আরও রয়েছে, 11 থেকে 14 এবং 14 থেকে 18। 11 থেকে 14 61 থেকে 68 নাম্বার সিরিয়াল, ঠিক আছে। সেখানেও তোমার ইন স্কুল আউট অফ স্কুল রয়েছে, আমরা জানি দিতে হয়। তো ইন স্কুলেও 4টে ভাগ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আউট অফ স্কুলও জেনারেল, এসসি, এসটি, ওবিসি। আচ্ছা, 69 থেকে 76 মানে 69 to 76 সেটা 14 থেকে 18 বছরের কিশোরী বালিকা, এখানেও 2টো ভাগ, ইন স্কুল আউট স্কুল। ইন স্কুলের মধ্যে আবার 4টে ভাগ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং আউট অফ স্কুলের মধ্যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো এই হচ্ছে টোটাল সার্ভে, এইভাবে আমাদেরকে বসাতে বলেছে। কিন্তু যে সমস্ত দিদিদের 2টো করে গ্রাম থাকবে তারা কিন্তু 2টো গ্রাম অনুযায়ী সার্ভেটাকে জমা করবে। আমাদেরকে অন্তত এটা বলেছে, তোমরা জেনে নেবে তোমাদের প্রজেক্টে কি বলছে সেই অনুযায়ী করবে। আমি শুধু ফর্মটা এখানটাতে দিয়ে তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম যে এবারে সার্ভের ফরম্যাটটা আমাদের প্রজেক্ট থ্রু আমাদেরকে এইভাবে দেওয়া হয়েছে। তোমাদের যদি ডিফারেন্স কোনো ফর্ম দিয়ে থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো, আমি তাহলে সেই মতনও তোমাদেরকে ভিডিও করে দেবো।
বা বলেও দিতে পারবো। সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। শুধু মেসেজ করবে, ফোন করো না। আর কমেন্ট বক্সেও জানাতে পারো। তো এই হচ্ছে এবছরের সার্ভে ফরম্যাট। এইভাবে আমি ভিডিওটা করে দিলাম। আমি দেখি যদি কাল পরশু পারি তাহলে ফর্মটা ভরে নিয়ে আরেকটা ভিডিও করে দেবো তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও তাদের সার্ভেটাকে ঠিকঠাকভাবে পূরণ করে, ফর্মটাকে পূরণ করে জমা করতে পারে নির্ভুলভাবে এবং কাজটাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রচুর শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যা কিছু জানার আছে, জানানোর আছে, তোমরা এখন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতেও পারো, কমেন্ট বক্সেও জানাতে পারো। আমি রিপ্লাই করার চেষ্টা করে থাকি সবসময়, যদি কোনো প্রবলেম, খুব বেশি মেজর প্রবলেমে না থাকি। আর লাইক করতে তো একদম ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন কিছু ইনফরমেশন থাকলে আমি অবশ্যই তোমাদেরকে আবার দিয়ে দিব। আর আমি তো বললাম দেখি কাল পরশু যদি পারি তাহলে আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে তোমাদের সামনে আরও একটা ভিডিও করে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।